আলাইকুম। আমি আপনাদেরকে আর একটি নতুন রেসিপি দেখানোর জন্য এসেছি। দেখুন, আমি এখানে একটি ইলিশ মাছ দেখাচ্ছি। মাছটি কিভাবে আমাদের মা দাদিরা রান্না করতেন আমি সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আমাদের মায়েরা ইলিশ মাছ সঙ্গে সঙ্গে বেটে রান্না করতেন, কিন্তু আমরা এখন কি করি, সেটা ফ্রিজে রেখে দিই, তারপরে ওইটা খেতে হয়তো মজাও লাগে না। আর আগেকার ইলিশ মাছটি কত স্বাদের ছিল, এখন ওই স্বাদ আমরা এখন আর পাই না। তবুও রেঁধে দেখাবো। আজকের এই ইলিশ মাছটি এসেছে বরিশাল থেকে। মাছটি পাঠিয়েছেন আমাদের বিআই সাহেব। ইলিশ মাছটি অনেক টাটকা, আর এই মাছটি কিভাবে আমরা কাটবো সেটাই আপনারাও আজকে দেখুন। মাছগুলি হলুদ লবণ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন আর একটি পাত্রে পানি দিলাম, হলুদ দিলাম, তারপরে কাঁচা কলাগুলি আমি কেটে দুই মাথা কেটে এখন পানির ভিতরে দিয়ে দিলাম। এটা আমরা ভাপ দিয়ে সিদ্ধ করে নিব। এখন আমরা বেটে বেটে আজকের রান্নাটা করব। এখন আমি জিরা নিলাম, জিরা বেটে নিব। জিরার সঙ্গে পেঁয়াজও নিলাম। মশলাগুলি ভালো করে বেটে বেটে রান্না করলে তরকারিটাও খেতে অনেক স্বাদ হয়। আর এই স্বাদ করার জন্যই আজকে আমি এত বাটা ঘষা করতেছি। এখানে আরেকটি পাত্রে আমার কলাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলি ছিলে নিব। অনেক গরম, আস্তে আস্তে ছিলতে হচ্ছে। ছিলে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। এভাবে অর্ধেক অর্ধেক করে সবগুলো কলা আমরা কেটে নিব। এখন আরেকটি পাত্রে কিছুটা সরিষার তেল নিয়ে নিলাম। মশলা মাখানো যে ইলিশ মাছগুলো ছিল হলুদ লবণ দিয়ে, সেটাই আবার আমি একটু তেলেতে হালকা ভেজে নিব। এখন একটু নাড়াচাড়া করে এপিট ওপিট উল্টায় দিতে হবে। উল্টানো হয়ে গেছে। এটা খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিতে হবে। সবগুলি উঠিয়ে ফেললাম।
আবার একটু পাত্রে তেল দিয়ে দিলাম, পেঁয়াজগুলো দিলাম, এখন এটা লাল লাল করে একটু ভাজতে হবে, ভালো করে নেড়ে চেড়ে। এখন আমার যে মশলা বাটা ছিল জিরা পেঁয়াজ সেটা দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এখন দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, লবণ পরিমাণ মতো। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। এখন কলাগুলি আমরা ভাপ দেওয়া কলাগুলি আবার মশলার মধ্যে দিয়ে কষাইতে হবে, ভালো করে নেড়ে চেড়ে কষাইতে হবে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, মাছগুলি তরকারিটা ফুটা হয়ে যাচ্ছে, এখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, তারপরে ঢেকে দিলাম। আমি আর একটি পাত্র নিয়েছি, পাত্রের ভিতরে সরষের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে বেরেস্তা করে নিব। এর মধ্যে একটু জিরা দিয়ে দিলাম, জিরাটা দিয়েই আমরা উঠিয়ে ফেলব। তারপরে এটা পাটায় বেটে ঝোল দিয়ে, তরকারির ঝোলগুলাই দিব, দিয়ে আমরা পেঁয়াজগুলি বেটে নিচ্ছি। এভাবে আমাদের মা দাদিরা পেঁয়াজের ভাজনা বেটে ভাজনা দিত তরকারিতে, তাতে তরকারিটা আরও অনেক বেশি স্বাদের হতো। আর সেইভাবে আমি আজকে আপনাদেরকে এই ইলিশ মাছ আর কাঁচা কলা দিয়ে রেঁধে দেখালাম যে কিভাবে আমাদের তরকারিটা বেশি স্বাদের হয়। আমিও আজকে আপনাদেরকে এভাবেই একটু ব্যতিক্রম তরকারি রান্না করে দেখাইতেছি। ঝোলগুলি দিয়ে বাটাগুলি, পেঁয়াজ বাটাগুলি ভালো করে মিলায়ে নিচ্ছি, মিলায়ে এভাবে আমি তরকারিতে দিয়ে দিব। আপনারাও সবাই এভাবে তরকারি রান্না করতে পারেন, খেতেও পারেন। দেখুন আমার তরকারিটা রান্না করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করছি।